হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও। তো আমরা আজকে আসছি রবীন্দ্রনাথের কুঠিয়া বাড়ি, যেটি কুষ্টিয়া জেলার শিলাইদহে অবস্থিত। মেন গেটটির সামনে রয়েছে অনেক দোকানপাট, খেলনাপত্র এবং খাবার দাবারের অনেক দোকানপাট। গেটটির ভিতরে ঢোকার জন্য অবশ্যই পার পারসন টিকিট ক্রয় করতে হবে, তারপরেই ঢুকতে হবে ভিতরে। ক শ্রেণীভুক্ত জাদুঘর মহল, প্রবেশ মূল্য টিকিট 30 টাকা 2 জন। আর এই যে আমরা আসছি কোথায়, কুষ্টিয়া কুঠির বাড়ি রবীন্দ্রনাথের। আমি আর আমার ভাই ফ্রেন্ড, তো আমরা এখন এর ভিতরে ঢুকবো। আর এই যে এটা ঢুকতেই ওটা গেট, আর এই যে এরিয়া শুরু এখান থেকে। আর ওই যে মেন কুঠির বাড়ি সম্ভবত ওইটা। তো আমরা এখন এখানে দেখবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আর এই যে মূল শিলাইদহের কুঠির বাড়ি 0 কিলোমিটার, এই যে এখানে এটা আমরা, এই যে আর এটা গেট। আমরা এখানে দিক দিয়ে প্রবেশ করব, ভিতরে যাব এবং আপনাদেরকে সব দেখাবো। আর এই যে ঢুকতেই বাম পাশে একটা আছে গীতাঞ্জলি জেলা পরিষদ ডাকবাংলা। আর এটা হলো আমাদের সেই গেট কুঠির বাড়ি। আমরা ঢুকতেছি এখন। ঢোকার পরেই সামনে একটা সুন্দর পরিবেশ, বাগান। আর এখানে সম্ভবত একটা কনসার্ট বা কিছু হবে এরকম একটা, যেখানে যার পরিকল্পনা চলতেছে। আর এই হলো পুরো এরিয়া। তো আমরা চলেন ভিতরের দিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আছে জেলা প্রশাসন কুমারখালীর উপজেলায় জিনিসপত্র এখানে আছে। যে এখানে পৌরসভা আছে, একটা উপজেলা আছে, একটা ইউনিয়ন ভূমি আছে 11টা। আর যে এখানে আসছে এনটিভি নিউজ করতেছে। মূলত এটা দেখলে বোঝা যাবে যে জেলায় কী কী আছে, তাই তো ভাই। আর এই যে সেই কুঠির বাড়ি, আমরা ভিতরে ঢুকি, আসেন ভাই। রবীন্দ্রনাথের কুঠির বাড়িটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত, যেটি শহর থেকে 7 কিলোমিটার অদূরে অবস্থিত। এটি বিভিন্ন বাগান ও পুকুর সহ প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ কুঠির বাড়িটি বৈষ্ণবী প্রাচীর দিয়ে ঘেরা। কুঠির বাড়িটির ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহে কুঠির বাড়ি সংরক্ষিত একটি জাতীয় নিয়ামক। সরকারি উদ্যোগে এটি ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। তার এই বাসাটিতে রয়েছে কিছু ছবি এবং তার জীবনের কিছু স্মৃতি এবং তার হাতের লেখা কিছু চিঠি এবং অন্যান্য আসবাবপত্র। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর জমিদারের মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালে নভেম্বর মাসে। জমিদারি দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং কুঠির বাড়িতেই থাকতেন। তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুঠির বাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুঠির বাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠির বাড়িটি নির্মাণ করা হয়। 1891 থেকে 1901 সাল এর মধ্যে 1 দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথের অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছে। আর এটা হলো রবীন্দ্রনাথ একদম বাড়ির সামনের থেকে অংশ। আর এইটা হলো বাড়ির সামনে থেকে একদম পুরো ভিউটা। এখানে অনেক লোকজন আছে ছবি টবি তুলতে ভিতরে। আর এই যে এটা হলো সাইডের অংশ। সাইডে আমরা আসছি, সাইডে দেখতেছি সাইডে সুন্দর একটা বেলকনি আছে এবং সুন্দর সুন্দর জানলা। আসলে এটা অনেক আগের তো। আর পাশে সুন্দর বাগান। আর এখানে আছে একটা জিনিস, খুব অনেক আম গাছ আছে, আর আম হয়েছে ভালো, সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। আর এটা হলো কুঠির বাড়ি পিছনের সাইড। এবং ওই পাশে আরও কিছু আছে,
আমরা সেটা দেখবো। আমরা এটা তো মূলত দেখলাম তার কুঠির বাড়িতে আসলে যে বাসায় তিনি থাকতেন। আর এই যে আম, সুন্দর সুন্দর ভালো আম হয়েছে এই গাছে। আর একটা কি দেখা যাইতেছে, আমরা দেখি এটা। দাঁড়ান ভাই, এটা মনে হয় সম্ভবত রবীন্দ্রনাথ থাকা অবস্থায় বট গাছ হইতে পারে এটা, যদিও সাইনবোর্ডটা নাই, থাকলে আমরা বুঝতে পারতাম যে এটা আসলে আমার মনে হবে ওরকমই হবে রবীন্দ্রনাথ থাকা অবস্থায়। আর এটা হলো পুরোটাই বাগান, আম বাগান আর আম বাগান। আর এই যে আম, সুন্দর আম হয়েছে। তো এটাই ছিল এখানকার মূল অংশ। মূলত আমরা দেখি আর কিছু এখানে দেখা যায় কিনা, দেখা গেলে আমরা এখানে একটু দেখার চেষ্টা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা একটু হাঁটি। আর যে এই গাছটা হলো রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত গাছ, আম গাছটা। এটা মনে হয় সম্ভবত ওনার আমলে ছিল এই গাছটা, তখন থেকেই। এটা মূলত তখন থেকেই গাছটা আছে। আর এখানে আরও অসংখ্য আম গাছ, এবং এখানে একটা আছে কুঠিরে কুমারখালী কাস্টোডিয়ামের কার্যালয়। আর এটা হলো একদম পিছনের সাইড। আর যেখানে অসংখ্য আম গাছ যেগুলো আছে, এগুলা রবীন্দ্রনাথের বেঁচে থাকাকালীনই তার সংস্পর্শে আসা গাছ। আর এখান থেকে যদি দেখা যায় একবার, এটা হলো রবীন্দ্রনাথের কুঠির বাড়ি, পিছনের অংশটা। এটা একদম পিছনের অংশ, যেটা আমরা এই সাইডে ঘুরে বের হয়ে যাব। আসলে কুঠির বাড়িটা অনেক পুরাতন, তো অনেক সুন্দর দেখা যেতেছে। আর এখানে অসংখ্য আশেপাশে আম গাছ, কাঁঠাল গাছ, অন্যান্য গাছ আছে, যাতে জিনিসটা পরিবেশটা আরও ঠান্ডা হয়। আর যেটা হচ্ছে রবীন্দ্রনাথের নিজস্ব পুকুর, সম্ভবত এরিয়ার ভিতরেই, বাউন্ডারির ভিতরে একটা ছোট্ট পুকুর আছে। আর ওখানে ওই যে লালনের গান টান হইতেছে, ঢোল টোল আছে, বাদ্যযন্ত্র আছে। আর এখানে যে গাছটা, বকুল গাছ, এটা হলো আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আর এখন তো আছেন শাহাবুদ্দিন। উনি রোপণ করে গেছিল তার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সম্মানার্থে। আর এটা হলো সেন চৌধুরী, স্পিকার মাননীয়, এখনও যিনি আছেন স্পিকার, তিনি বকুল গাছটা দিয়েছেন। আর এটা বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান, তিনি এই গাছটা রোপণ করছেন রবীন্দ্রনাথের। আর এটা হলো জনাব আসাদুজ্জামান নূর এমপি, এখানকার পানকাজ সারান এইছেন। তারপর এটা বেগম আক্তারি মমতাজ, সব রবীন্দ্রনাথের শরণার্থে সম্মানার্থে সব এগুলো তো ওরা রোপণ করে দিয়ে গেছে। আর এই যে পুকুরের পাশে আর দুইটা ভবন আছে, সুন্দর সুন্দর। আর এখানে একটা বসার মতো জায়গা, সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি পরিবেশ, পাখি ডাকতেছে। তো এই ছিল কুঠির বাড়ির ভিডিও, এবং এখানে আমি ছিলাম, আর এই যে আমার ভাই জায়েদ ছিল। আমরা দুজন মিলে এই দেখানোর চেষ্টা করলাম। আসলে আমরা দুজন মিলে দেখানোর চেষ্টা করলাম, এই ছিল ভিডিও। এটা বেশি কিছু না, মাত্র একটা বাসার ভিতরে কিছু জিনিসপত্র। ওখানে ছবি তোলা যেহেতু নিষেধ ছিল, তারপরেও ছবি তুললে কিছু বলতেছিল না, লোকজন ছবি তুলছিল, ওই জন্য আমিও ছবি তুললাম। নাহলে আমি আসলে ছবি তুলতাম না, কারণ যে জায়গায় যাই সেই জায়গার নিয়মই মেনে চলা উচিত। আর এখানে একটা পুকুর ছিল দেখলেন, আর ওই পাশে যে আম গাছটা চারিপাশে ছিল, সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। আর এই ছিল কুঠির বাড়ি। তো ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।